আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, জানবো স্বপ্নে মাকড়সা দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে, সাথে আছে আমি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো সাথে যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হতে ভুলবেন না। মাকড়সা দেখা এটা অভিশপ্ত কোনো মানবকে বোঝায়। যে মহিলা যে মানুষ তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এমন কোনো মানুষকে বুঝিয়ে থাকে। কারো মতে যদি কেউ মাকড়সা দেখে তাহলে সে নতুন আঙ্গিকে একজন দুর্বল ব্যক্তি দেখবে। আর যদি ইঁদুরের দল দেখে এবং তাদের রং ভিন্ন ভিন্ন হয়, স্বাদ ও কালো হয়, এমন ব্যক্তি বোঝায় যে জীবনে ব্যয় করছে উদাসীনতায়। কেউ কেউ বলেন স্বপ্নে ইঁদুর ঘর থেকে বের হয়ে যাওয়ার দ্বারা বরকত চলে যাওয়া বুঝিয়ে থাকে। বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা এর নিকট এসে বলল যে আমি স্বপ্নে দেখেছি যে আমি ইঁদুরকে সহবাস করছি, আর দেখলাম তার নিতম্ব থেকে খেজুর বের হলো। আল্লামা ইমাম ইবনে সিরিন বললেন, তোমার স্ত্রী কি ফাসিকা অর্থাৎ পাপাচারী মহিলা? সে বলল হ্যাঁ। ইমাম ইবনে সিরিন বললেন, তোমার নেককার সন্তান ভূপিষ্ঠ হবে। আর যদি কাপড়ে উকুন হয় তাহলে তার ঋণ বৃদ্ধি হবে। যদি জমিনে এর দ্বারা দুর্বল জাতীয় উদ্দেশ্য, আর যদি তার পাশে বিচরণ করে তাহলে সে দুর্বল জাতীয় সঙ্গী পাবে, তারা তার ক্ষতি করবে না। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার শরীর থেকে বড় উকুন বের হয়ে চলে গেছে তাহলে তার হায়াত কমে যাওয়া প্রমাণিত হয়। কেউ কেউ বলেন যে উকুন হলো পরিবার পরিজন ও তাদের প্রতি অনুগ্রহ বোঝায়। কেউ কেউ বলেন নিশ্চয় উকুন চিন্তা ও আটকবৃত্ত হওয়া ব্যাপারে প্রমাণ হয়, আর এতে তার রোগ বৃদ্ধি পায়, আর তা খাওয়া হলো নিন্দনীয়। কেউ কেউ বলেন সে হলো বাদশার বাহিনী এবং লোকদের পরিবার পরিজন। যে ব্যক্তি কারো কাপড় থেকে উকুন বাঁচতে দেখে তাহলে সে তার উপর অনর্থক মিথ্যা আরোপ করার সম্ভাবনা রয়েছে। আর শারীর উকুন সরানো এটা আযাব বুঝিয়ে থাকে, কেননা এটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়কার আযাবের নিদর্শনাবলী থেকে একটি নিদর্শন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ আসবে, আইডি আসবে, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।